বিভিন্ন জায়গায় ভোট গণনার ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রার্থী যাচ্ছে তো তার জন্য দরজা খুলে দিচ্ছে। আপনারা দেখেছেন এখানে ছাত্র দলের প্রার্থী আবিদ অনশন চেষ্টা করছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের কি 5ই আগস্টের পরে আমাদের নতুন যে ভিসি স্যার হলেন, 5ই আগস্টের পরে যখন ভিসি স্যার হলেন দেখেন টানা 4-5 দিন তার পিছনে সাথে সাথে বডিগার্ডের মতো তার সাথে ছিল সাদিক কায়েম ভাই। 80% ভোট কাস্টিং হলে আমরা যদি ধরে নেই যে এইখানে 31,000 শিক্ষার্থী, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী ঢোকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি পা রাখার জায়গা পাবেন? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, মনুষ্যকে গান গাইছে। বিষয়টা হচ্ছে রাষ্ট্র নির্বাচন দেখলেন কিভাবে নির্বাচনে র্যাগিং করা হবে, ভোট জালিয়াতি, জাল ভোট, কেন্দ্র দখল। এখন বলতে পারেন কেন্দ্র দখল কিভাবে হলো? বাইরে সব দল, ভিতরে একটি দল। আর এটা যে শুধু ছাত্র দলের অভিযোগ তা কিন্তু নয়, ছাত্র দলকে এমন মাইন্ডকে চিপায় ফেলানো হয়েছে সারা বাংলাদেশে অপপ্রচার চালিয়ে ছাত্র দল এখন ন্যায্য দাবিতেও একটি উচ্চবাচ্য করতে পারছে না। তারই ফলশ্রুতিতে এই ডাকসু ভূমিধস। দেখেন এরা কি বলে। অমোচনীয় কালি আমি সকাল থেকে অনেকবার লাগিয়েছি, এটা এরকম করলেই উঠে যায়। এটা দরকার ছিল না। যদি এটা দরকার না থাকে তাহলে এটা কেন, মানে যদি স্বাক্ষর নিয়েই যদি শিক্ষার্থীকে ব্যালট পেপার দেওয়া হয় তাহলে অমোচনীয় কালিটা কেন দিয়েছিলেন? মানে প্রত্যেকবারই অমোচনীয় কালি দিয়েছি এবং এটা মোচনীয়, মুছে যায়, এগুলো ছিল। হঠাৎ করে আমরা জানতে পারলাম এখানে পুরুষ প্রার্থীর ঢোকা নিয়ে গন্ডগোলের সূত্রপাত এবং ভিতরে মেয়েদের এত বড় লম্বা লাইন থাকা সত্ত্বেও হঠাৎ করে এটির ভোট গ্রহণ বন্ধ হয়ে গেল। যেহেতু এই গেট থেকে বলা হচ্ছিল শুধুমাত্র নারী সাংবাদিকই ঢুকতে পারবেন, আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার ক্যামেরা আমরা দেখলাম যে আপনাকেও প্রবেশ করতে দিচ্ছে না এবং আমাকেও আসলে প্রবেশ করতে দিচ্ছেন না। আমি আসলে আমার পুরুষ যেই ক্যামেরা পার্সন রয়েছেন যেহেতু তাকে ঢুকতে দিবেন না, আমি ক্যামেরা হাতে ঢুকলাম যে এবার আমি ঢুকি, আমাকে ঢুকতে দেন। এখন আবার নতুন করে নতুন নিয়ম হলো না নারী সাংবাদিকও ঢুকতে দিবেন না। আমরা সকাল থেকে দেখলাম যে আমাদের শুধু পুরুষ সদস্য প্রবেশ করতে দিচ্ছেন না। এরপরে আমরা এখানে জানতে পারলাম যারা ভোটার তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না, যারা প্রার্থী তাদেরকে দিচ্ছে না, এখন আপনাকেও দিচ্ছে না। এটি কি শুধু এই কেন্দ্রে দেখেছেন? এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোর অবস্থা? অন্য কেন্দ্রগুলোতে আসলে এই দৃশ্য দেখিনি। প্রমাণ করেন এটা দিয়ে তার ভোট হয়ে গেছে। প্রমাণ করতে পারি না তোমার গাড়ি চুরি করতে, আপনি ভোট চুরি করতে। আর চুরি করতে, চুরি করলে কি করবা তুমি? চুরি করে এটা কি স্যার তাহলে স্যার চুরি করলে স্যার আপনারা স্যার চুরি করে তাহলে আরেকজনকে দিতে দিবেন স্যার? এটা আমরা তো স্যার কিছু বলতে পারবো না। স্যার পারবো না স্যার, আপনি তো এই বলেন কি করব মানে এটা কি তাহলে স্যার একটু কথা বলেন স্যার, আমি কি লাইভ করতে পারবো কিনা? স্যার 5 সেকেন্ড থাকতে পারবেন। কয় সেকেন্ড থাকতে পারবো স্যার? কয় সেকেন্ড? এখানে ম্যাডামকে টেলিফোন দিয়ে দেন, সেটা শোনো না। আপনি আমাকে একটু নির্দেশনা দেন স্যার প্লিজ। আমি কয় সেকেন্ড থাকতে পারবো এখানে স্যার? প্লিজ স্যার, স্যার একটু কথা বলেন স্যার। আপনি যদি ভিতরে তোমরা ভিতরে ঢুকবা না, আমি কেমনকে বলে আসছি ভিতরে ঢুকা, তোমরা কেউ মানতেছ না, খুবই আপসেট। বাইরে করো না বাবা, আমি কতবার রিকোয়েস্ট করলাম। আমরা ঢুকতে দিয়েছি, আপনি আমাদের ঢুকতে দেন না। আপনারা শিবির সমর্থিত প্যানেল একটা, আপনারা আমাদেরকে বাধা দিল কেন? আমাদেরকে একবার ঢুকতে দেয় নাই। শিবির সমর্থিত বিপি এবং মেঘলা আপু, এজিএস নারী আর মোবারককে তো আমি চিনি, এনারা সবাই মাত্র বেরোলো। হ্যাঁ আমি ঢুকছি, আমার কত গর্ব সহকারে বলতেছি না। আবার আপনি ঢুকছেন, কথা কিসের? প্রশাসন কেন আমাদের কেন আটকেছেন? প্রশাসনকে বলছেন এখানে শিবির সমর্থিত বিপি
নারী যে আর কয়েকজন পুরুষ ভিতরে ঢুকছে, আমরা ঢুকতে গেছি, আমাদেরকে বাধা হয়েছে। এই ধরনের পক্ষপাতিত্ব কেন? এই ধর আমি আপনার সাথে কথা বলতেছি, আমি আমার ভিডিওতে কথা বলতেছি। আমার এরকম বহুত অনুমতি আমরা দেখছি, এরকম বহুত অনুমতি আমরা দেখছি। আপনাকে আপনি জিজ্ঞেস করছি ভাই, আপনি চলে যান, আপনি জিজ্ঞেস করছি, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান। আসতেছে আসতেছে, আমরা আসতেছি। 80% যদি ভোট কাস্টিং হয় তাহলে কত হাজার শিক্ষার্থী হয়? 80% ভোট কাস্টিং হলে আমরা যদি ধরে নেই যে এইখানে 31,000 শিক্ষার্থী, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী ঢোকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি পা রাখার জায়গা পাবেন? এটা কমন সেন্সে কি বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী আসে, আপনি কি পা রাখার জায়গা পাবেন? এত ভোট কাস্টিং কিভাবে হলো? ডাকসুতে পোলিং বুথ হচ্ছে 810টা। আমরা সকাল থেকে দেখলাম যে একটা বুথে একটা মাত্র ব্যালটে উল্টোপাল্টা হয়েছে। এখন প্ল্যানটা কি হতে পারে? প্ল্যানটা হতে পারে এরকম যে 810টা বুথে যদি একটা করে ব্যালট এলোমেলো হয় তাহলে ভোটের পার্থক্য হবে 810টা। যদি 2টা করে হয় তাহলে আর একটু বেশি, ডাবল হবে, তাই তো? সমস্যাটা হচ্ছে যে দেখে মনে হবে যে এটাকে বিন্দু, একটা ফোঁটা, কিন্তু যখন 810টা বুথেই চুরি যেমন এটা হবে তখন এটা হয়ে যাবে সিন্ধু। এদের প্ল্যানটা ওই রকমই। আমরা কিন্তু বারবার বলছিলাম যে আমাদের পছন্দের প্রার্থী জিতুক, আমরা তাদের জন্য ওয়েল উইশ করছি। আর কিছু লোক আছে দেখবেন তারা কিন্তু কয়েকদিন আগে থেকে ঘোষণা দিয়েছে তাদের প্রার্থীরাই জিতছে, ইতিহাস সৃষ্টি করছে, অনেক কিছু বাংলাদেশের জিওগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। বেসিক্যালি ওই লোকগুলা এটা জানতো, এটা তাদেরই প্ল্যান ছিল। এই বুদ্ধিটা, পদ্মনিশী বুদ্ধিটা ছেলেগুলাকে তারা দিয়েছে। এই ছেলেগুলোকে নষ্ট করতেছে এরা বুঝতেছে না এটা কাদের পাল্লায় পড়ছে। তো সাবধান হয়ে যান, এটা কিন্তু এদের ভোট চুরির শুরু। এতদিন হাসিনার আমলে কেউ ভোট দিতে পারি নাই, হাসিনা বিদায় হয়েছে, এখন শুরু হয়েছে নতুন ভোট চুরির যুগ। এরাও ভোট চোর, হাসিনা গেছে যেই পথে এরাও যাবে সেই পথে। ভোট চোরের রাস্তা একটাই। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভোট গণনা ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রার্থী যাচ্ছে, তো তার জন্য দরজা খুলে দিচ্ছে। আপনারা দেখেছেন এখানে ছাত্র দলের প্রার্থী আবিদ অনশন চেষ্টা করছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরে সাদেক কায়েমকে ঢুকতে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এবং এটা নিয়ে অনেক ভিডিও আপনারা পাবেন যেখানে দেখা গেছে প্রার্থীরা জড়ো হচ্ছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু যখনই সাদেক কায়েম গেছে তাকে জায়গা করে দেওয়া হচ্ছে। আমরা তাদের এই নিরপেক্ষতা যে রাখতে পারেনি, তাদের এই পক্ষপাতদুষ্টকে আমরা ধিক্কার জানাই। আমরা দেখি 5ই আগস্টের পরে আমাদের নতুন যে ভিসি স্যার হলেন, 5ই আগস্টের পরে যখন ভিসি স্যার হলেন দেখেন টানা 4-5 দিন তার পিছনে সাথে সাথে বডিগার্ডের মতো তার সাথে ছিল সাদিক কায়েম ভাই। এখন যে কিনা ভিসি হওয়ার পরে তার সাথে 24 ঘন্টা তার সাথে সে যে মিটিং এ দেয়, যেই প্রোগ্রামে দেয়, তার সাথে বডিগার্ডের মতো আমরা দেখি সাদিক কায়েম। তো এখন ভিসি স্যারের নতুন যে ভিসি, তার বডিগার্ড যদি আবার ডাকসুতে দাঁড়ায়, ওই ভিসি ওই বডিগার্ডের ব্যাপারে নির্ভর থাকতে পারবে কিনা, আমরা তো সেটা নিয়ে অবশ্যই শঙ্কার মধ্যে আছি। বাকের মজুমদারকে আমি নিজে ভোট দিছি, আমার ভোট নাই কেন? বাকের মজুমদার 0 ভোট কেন পায়? বাকের মজুমদার কয়টা ভোট পাইছে স্যার? হল রয়েছে, সেই হলে শামসুন্নাহার আবু বাকের মজুমদার কয়টা ভোট পাইছে? আরেকবার একটু বলুন, আবু বাকের মজুমদার একটু জানান আমাদেরকে। কি ম্যাডাম কি বললেন? এই ফর্মগুলোকে 0 দেখাচ্ছে, কিন্তু 5বার করা হচ্ছে, 5বারই ওই মেশিনের সমস্যা, মানে মেশিন অনেক সময় এই মেশিন। তার মানে ম্যাডাম এই মেশিনটা ঠিক আছে, ওইটা ঠিক নাই। আমার যে কাগজটা ওই মেশিনে দিয়েছে, এই মেশিনে তাহলে ম্যাম এটা তো আমরা কিভাবে বিশ্বাস করব? জি 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 ম্যাডাম, মানে দিচ্ছে একটা ঠিক দিচ্ছে, আমরা না এই মেশিনটা ঠিক দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাগজটা এই মেশিন ঠিক দিয়েছে, আমার কাগজটা ওই মেশিনে দিয়েছে। আমি জি এটা বলি। জি ম্যাডাম ঠিক আছে। এটাকে তুমি অন্যভাবে বলবো না না ম্যাডাম, আপনার কথাই এখানে আছে, সমস্যা নাই। আর আমি কিন্তু অবজারভার, আমি কিছু না। ও আচ্ছা 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 ঠিক আছে। যখন পুনরায় কাউন্ট করলাম, কাউন্ট করার পরেও আমাদের ভোটের সংখ্যার সাথে মানে ব্যালটের সাথে মিল হচ্ছে না, সংখ্যার কিছুটা মিল হচ্ছে না। তো ওনারা যেটা বললো যে সংখ্যা যেহেতু খুবই কম, এটা নিয়ে আসলে তোমরা ছেড়ে দাও। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবকিছু আসলে ভাবে ছেড়ে দেওয়ার তো সুযোগ নাই। তার মধ্যে আবার 2জন বিপি প্রার্থীও মাঝখানে আসলেন, ওনারা দেখতে যে এলইডি কাজ করছে কিনা বা ভোট হচ্ছে কিনা সেই আশঙ্কা থেকে অন্য প্যানেলে প্রার্থীরা আসলো, এবং তারা বের হওয়ার সময় আমাদের কাছ থেকে এরকম নিল যে আমরা যেন এই নিয়ে কোনো মিডিয়ায় কথা না বলি যে ওনারা আসছে।